আমাদের বিশ্ববিখ্যাত সিদ্দিক ভাই, যাকে সারা দেশে চিনেন, তিনি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন করবেন লাইভে পরে আপনার লাইভে এটা ভাইরাল হয়, বালা আপনার লাইভে শুনতেন বাংলারে লয়ে ঘুরে এই ভিডিওটা সুন্দর করে করবেন, কাটেন নতুন করে করছে। আসসালামু আলাইকুম, আমি খাইরুল, আমাকে আপনারা চিনেন। আমার ডানে আমাদের বিশ্ববিখ্যাত সিদ্দিক ভাই, যাকে সারা দেশে চিনেন, তিনি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন করবেন বিসিএসবি পার্টির চেয়ারম্যান। তারও ডানে আছে আব্দুর রহমান, যিনি সৈনিক, রাজপথের সৈনিক, সারা জীবন আন্দোলন সংগ্রাম করছে। হাত উঠাও। এই যে আমার বামে নিবন্ধিত ডাব মার্কার একজন নেতা, বাংলাদেশ কংগ্রেসের ডাব মার্কার নেতা মোহাম্মদ আজম খান, কেরানীগঞ্জ উপজেলার সভাপতি। নাহিদ গাজী, চশমা পরা, এই সামনে ওনাকে তরুণ নেতা এবং এমপি প্রার্থী। এই ভাইয়েরা আছে, এই যে এলাকার ভাইয়েরা আছে সোনবাড়ি স্টেশনে। আমি এখন সোনবাড়ি স্টেশনে আছি। ডান দিকে মুন্সিগঞ্জ গেছে, ইসাপুরা গেছে, হাতিমারা গেছে, ডান দিকে শ্রীনগর গেছে, এদিকে মাওয়া গেছে, ভাঙ্গা গেছে, ফরিদপুর গেছে, এদিকে ঢাকা গেছে। আমি মুন্সিগঞ্জের সন্তান, আপনারা জানেন। আমার দাদার বাড়ি লোহগঞ্জ। আমার বাবা এই কুচ্চামার ব্রিজের ওই পার আব্দুল্লাহপুরে বাস্তা ইউনিয়নে বাড়ি করার কারণে পদ্মা নদীতে আমার বাড়ি ভেঙে গেছে। সেই কারণে আমার বাড়ি কেরানীগঞ্জ, 30 বছর যাবত। কিন্তু আমি মুন্সিগঞ্জের পরিচয় ভুলতে পারি না। আমার দাদার বাড়ির এলাকায় অনেক আত্মীয় স্বজন আছে বিভিন্ন বংশে। না আমার বলবো না, খান বংশ, সরকার বংশ, সর্দার বংশ, ভুইয়া বংশ, কাজী বংশ, মানে শেখ বংশ, চৌধুরী বংশ, দেওয়ান বংশ। আমি বলতে চাই, আজকে সোনবাড়ি, নিমতলা, মাওয়া কেন আমরা প্রোগ্রাম করতেছি? আমার বাড়ি আব্দুল্লাহপুর যেখানে আছে, সেখানে আমরা জনতার মঞ্চ করছি। সেই মঞ্চে আপামর জনগণ উপস্থিত হইবেন এই কুচ্চামারা ব্রিজের ওই পার বেরিবাদ স্টেশনে। প্রতি শুক্রবার আমরা জনতার মঞ্চ করব। কোন দলের বিরোধিতার দরকার নাই, কোন দলের সুনাম দালালির দরকার নাই। 4 দলের একটা সরকার আসছে,